এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। লক্ষ্য করে শুনবেন, গত বছরে প্রথম লকডাউন এবং দ্বিতীয় লকডাউনে এই যে করোনা ভাইরাসে মানুষ মারা গেল, এমন বিষাক্ত মরণ যে ছেলে মারা গেছে মা তার পার্শ্বে যায়নি, মা মারা গেছে ছেলে তার পার্শ্বে যায়নি, এমন মরণ। আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনর হয় পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনর হয় পর। এমন মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, শেষ দেখাটা বাবা মাও সন্তান দেখে না। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনর হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, শেষ দেখাটা বাবা মাও সন্তান দেখে নাই। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, যে মরণ লাশ হলে তার চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কখন কাঁধে নিতে। আসে না ছেলে বাবার কখন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানব তার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ,
এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মুহদি সভার সভাপতি, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই প্যান্ডেলের মধ্যে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে নিজের আত্মাকে সমর্পণ করে দিয়ে ছোট একটি শব্দর দ্বারা আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটিবার অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি শুধু সৃষ্টি করেছেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে নিয়ে জমিনের বুকে অনেক কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহর মাখলুকাত রয়েছে। মহিষ, ছাগল, ভেড়া এরকম করে করে কিছু পাখি রূপে আকাশের মধ্যে উড়ে বেড়ায়। পিপিলিকা থেকে নিয়ে আল্লাহর কোটি কোটি মাখলুকাত রয়েছে। আমরাই যে শুধু মসজিদে গিয়ে আল্লাহর সিপ্তসানা করি সেটা না। কোরআন যদি খোলেন, কোরআন খুলে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের উপরে, আকাশের নিচে যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে আল্লাহর সিপ্তসানা, আল্লাহর পুজো পাঠ, আল্লাহর দাসত্ব করে, নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। বাপজান, আমার ভাইরা, সে একটা পশু হয়ে নিজের জ্ঞান অতটুক নেই যে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে এতগুলো মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এতগুলো মাখলুকাত আমি দুনিয়ার বুকে আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি এই মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে অতি উত্তম করে, উৎকৃষ্ট করে, ভালো করে, সুন্দর করে আমি মানব জাতিকে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মহিষ করে তৈরি করতে পারতেন, ছাগল, ভেড়া, কুকুর, বিলাই করে তৈরি করতেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এত সুন্দর করে দুনিয়ার বুকে এত রূপসী করে হাত পা সব কিছু দিয়ে এত বড় বড় নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধু একটি কাজের জন্য। কি কাজ? সে কাজটা হবে যে আমার জমিতে তোমরা চলাফেরা করবে, আমার দাওয়া খাবে, আমার দাওয়া পড়বে, অন্য কাউরির কাছে গিয়ে মাথা নত করবে না, আল্লাহকে স্মরণ করবে সব সময়, দুঃখে সুখে যে কোনো ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, হে নবী,
তুমি যদি মাল চাও, তুমি যদি ধন চাও, সম্পদ চাও, সোনা চাঁদি হীরা মণিমুক্তা চাও, তোমার জন্য সব কিছু রেডি করা আছে, চাইলে আমি দেব। বাপজান আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, হে নবী, তুমি বলো, তুমি যদি মাল চাও তোমাকে মাল ধন সম্পদ দেওয়া হবে, যা চাইবে তোমার জন্য প্রস্তুত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবেন। নবীজি বলেন, আল্লাহ গো, আমাকে মালধন সম্পদের প্রয়োজন নাই। কেন নাই? দুঃখের বেলায় যতটা আল্লাহকে মানুষ স্মরণ করে, সুখের বেলায় আল্লাহকে ডাকে না। আমি যদি 3 দিন 4 দিন অনাহারে থাকি, 3 দিন 4 দিন যদি খেতে না পাই, আমার বাড়িতে যদি চুলহা না জ্বলে, আমার বাড়িতে যদি খাবার তৈরি না হয়, অবশ্যই 4 দিন পরে শুকনো রুটি যদি আমার নসিবে হয়, আমি শুকনো রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। মানুষের সুখ যখন হয়ে যায় তখন ভুলে যায়, আল্লাহকে বলে ভুলে যায়। আর দুঃখ যখন হয়ে যায়, যে কোনো জায়গাতে যখন পড়ল এরকম বিপদ আপদে, তখন 100 বার আল্লাহকে ডাকে, আল্লাহ এরকম বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একটা যদি ছেলে বাড়িতে, আপনি বাবা, 5টা আপনার ছেলে, ওর মধ্যে 2টা ছেলে খুব বদমাস, আপনাকে ইনকাম করে দেয় না, রাগ করে পরিশেষে আপনি 1 দিন 2 দিন 4 দিন ধরে কথা বলছেন, কিছু কথা শুনে না। 3 জন বেটা আপনাকে বলছে, আব্বা আমরা কি শুধু আপনার 3 জন ছেলে, তারা কি ইনকাম করবে না, তারা কি আপনার কথা মতো চলবে না? সে সময় আপনার 2টো ছেলেকে বলছেন, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, ইনকাম করো, আমার কথা মতো চলো, আমার কথা মতো উঠো বসো খাও দাও, তাহলে তুমি আমার বাড়িতে থাকো, নচেত তুমি বেরিয়ে যাও। রাগ করে বলে। কিন্তু দুনিয়ার বুকে বাবা তো রাগ করে বলে, অতটা মা কিন্তু বলতে পারে না। কেন? 10 মাস নিজে পেটে রেখেছে, কষ্ট করে কত জ্বালা যন্ত্রণা বরদাস্ত করেছে, এই কষ্টর মাধ্যম দিয়ে নিজের ছেলেকে জন্ম দিয়েছে, মা বলতে পারে না। একজন মা থেকে, বাবা থেকে কত গুণ আল্লাহর কাছে রহমত রয়েছে। যদি আল্লাহর রহমত যদি না থাকতো, তাহলে এই এলাকাতে, পশ্চিম বাংলার মাটিতে, বিহারের মাটিতে যতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, সে জায়গাগুলো আজকে থাকতো না। আপনি বলতে পারেন 10 মিনিটের জন্য 100 বার গুনাহ করেছে, পাপ করেছে, নিজের জীবনকে কালা করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি একটিবার এসো মসজিদে, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দেব। বাপজান আমার ভাইরা, আল্লাহকে যতটা আমরা দুঃখের বেলায় ডাকি, সুখের বেলায় ডাকি না। মালধন সম্পদ যখন আল্লাহ আমাদেরকে দেন, তখন আমরা বলি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিছু অল্পটা নজর করেছেন, নজর উঠিয়ে দেখেছেন। যখন আমরা দুঃখে পড়ে যাই, তখন মনটা যেন খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মালধন সম্পদ যা চাইবে আমি তোমাকে দেব, তোমাকে সুন্দরভাবে আমার মাধ্যম দিয়ে চাইতে হবে। কেমন করে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতি বলে দিয়েছেন। রাব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে কেমন ভাবে চাইবেন? মসজিদে গেলেন, 2 রাকাত সালাত আদায় হলো, সালাত আদায় হওয়ার পর আল্লাহকে ডাক দিচ্ছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, হে আমার আল্লাহ, আল্লাহ গো তোমার কাছে আমি অনায় বিনয় করছি, আল্লাহ তোমার কাছে কাকুতি মিনতি করছি, আল্লাহ তুমি আমাকে দাও আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়ার মধ্যে যেগুলো ভালো জিনিস আমার জন্য প্রযোজ্য হবে, আমার জন্য যেটা সঠিক হবে, আমার জন্য যেটা আমার জন্য লাভবান হবে, আল্লাহ সেটা জিনিসের আমি তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে দাও। এ দুনিয়ার মধ্যে ওই জিনিসগুলো আমাকে দিও না যে জিনিসগুলোতে আমার ইহকাল এবং পরকাল যেন পথভ্রষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমি যেন ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব, আল্লাহ তুমি সেই জিনিসগুলো আমাকে দিও না। দুনিয়ার ভালাই আমাকে দাও, ওয়াফিল আখিরাতে হাসানাতাও, এবং পরকালের আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। পরকালের যেটা ভালাই হবে, যেটা ভালো জিনিস, আল্লাহ যেই পথে চলতে গিয়ে আমরা সুন্দর জায়গা পাব, পরকালে আমরা সুন্দরভাবে আমরা খুশির সাথে আমরা থাকবো, সেই জায়গাটার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আপনি বললেন। বাপজান আমার, আজকে আমরা কোরআন পড়তে জানি কিন্তু আমরা লক্ষ্য করি না। একদম সহিহ হাদিস আপনাদের বলছি, কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কোরআনের মধ্যে সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহার মধ্যে এত গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই সূরাটির মধ্যে তাওহীদ কুটে 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 ঢুকানো রয়েছে। তারপরে সূরা আমরা এরকম ভাবে যখন আমাপাড়ার দিক দিয়ে পড়ি, সূরা ফাতিহার পরে সূরা নাস, সূরা ফালাক, তারপরে এরকম করে ইখলাস, সূরা কাফিরুন, এরকম করে সূরাগুলো 114টি রয়েছে। আমরা কেমন করে ছোট ছোট কিছু আমল করতে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো? আজকে মানুষ কি করে, সব সময় একটু কিছু এদিক ওদিক হলো আমরা লানতান করি, আমরা যেন অসহায় হয়ে নিরুপায় হয়ে আমরা আল্লাহর পথকে, সোজা পথকে আমরা ছেড়ে দিয়ে অন্য রাস্তা আমরা অতিক্রম করি। বাপজান আমার ভাইরা, আপনাদেরকে আমি বলছি, সূরা ইখলাস সম্পর্কে হাদিসে এসেছে 99খানা অসুখের যেন ইলাজ, তার চিকিৎসা সূরা ইখলাসে রয়েছে। পদ্ধতি নেন তাহলে। সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে যেরকম মানুষ কিছু শয়তান রূপে আছে, ভালো যদি আপনি খান দেখতে পারবে না, ভালো পড়েন দেখতে পারবে না, জমি জায়গা ভালো হয়েছে হাসাদ আরম্ভ করে দিল, ঘর বাড়ি সুন্দরভাবে তৈরি করেছেন হাসাদ চালু হয়ে গেল। আপনাকে কি করবে? ওই শয়তান রূপে কিছু মানুষ আছে, যে মানুষগুলো কি করে আপনাকে কি করবে, কিছু জাদুটোনা করবে, কিছু আপনার উপরে এরকম করে যেন আপনি যেন এরকম আপনার উপর অত্যাচার হয়, আপনি যেন একদম ক্লান্ত হয়ে যান, এইরকমভাবে আপনার উপরে ষড়যন্ত্র আরম্ভ করবে, জুলুম অত্যাচার চালু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই 2টি সূরাকে অবতীর্ণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মেরে দিয়েছিল, জাদু করেছিল। জিবরিল আমিনকে দিয়ে খবর জানানো হলো, নবীজি তো জানেন না, আলিমুল গায়ব নন, তিনি বলছেন আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো আমি একজন মানুষ,
তো নবীজিকে বান মেরেছেন, জাদু করেছেন, নবীজি জানেন না। জিবরিল আমিনকে পাঠিয়ে বলছেন তাকে খবরটা দিয়ে দাও। খবর দেওয়া হলো। তারপরে 11টি গিরা মেরে ধাগাতে কোনো কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ওখান থেকে একজন সাহাবীকে পাঠিয়ে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসার পর এই যে দেখবেন সূরা নাস সূরা ফালাকে 11টি আয়াত আছে, দেখবেন 11টি আয়াত। এই আয়াতটি পড়ে ফুঁক দিতে লাগলো, গিরাগুলো কেটে কেটে শেষ হয়ে গেল। কোরআনকে যদি মূল্যায়ন করুন, কোরআনটাকে বলা হয়েছে শিফা। কোরআনটা আমাদের পরকালের একটা ভালো জায়গাতে নিয়ে যাবার গাইড। এই কোরআনকে যদি লক্ষ্য করুন আর লক্ষ্য করে অন্তরে যদি সুন্দরভাবে বসেলেন আর এর প্রতি যদি আমল করতে লাগেন, অবশ্যই কোনো জায়গাতে পথভ্রষ্ট হয়ে যাবেন না, কোনো জায়গাতে লাঞ্ছিত হবেন না, কোনো জায়গাতে গিয়ে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কোরআন মানে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহকে অন্তরে জায়গা দিয়ে বসিয়ে দেওয়া। হাদিস মানার মানে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো কথা বলেছেন সেই কথাগুলোকে মেনে নেওয়া। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর পথে নিয়ে যাবার জন্য এক নয়, দুই নয়, কমবেশ 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সে নবীগণ এসে আমাদেরকে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা পড়ো, তোমরা সুন্দরভাবে একত্ববাদ হয়ে যাও, আল্লাহকে এক মেনে নাও। আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ এরকম ভাবে সারা পৃথিবীর পরিচালনাকারী নেই। আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা, বিধানদাতা। সুন্দরভাবে এইরকম ভাবে আল্লাহকে অন্তরে জায়গা দিলেন। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আমরা দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে পাঠিয়েছ, আল্লাহ যা হবে, আল্লাহ আমরা যা করব তাই আল্লাহ তোমার জন্য করব। আল্লাহর কাছে সুন্দরভাবে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছিলেন সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ এক ওয়া দ্বিতীয়, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাক দাও। যে কোনো জায়গাতে তোমরা বিপদ আপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব সময় যেন রক্ষাকার হয়ে থাকবে। যে কোনো বিপদে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাক দাও। আমি ওইদিকে যাচ্ছি না, একটি ছোট করে আমি আয়াত পড়েছি, লম্বা আয়াত, কিন্তু প্রথমের যে আয়াতটি রয়েছে সে আয়াতখানা আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে কি বলছেন এবং খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মুমিন মানুষের, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে নিজের আত্মাকে সমর্পণ করে দিয়েছে, ওই সমস্ত বান্দাকে জীবনে কোনো জায়গাতে লাঞ্ছিত হতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী, আমার রাসূল, তার কাছে আমি ফেরেশতাকে পাঠালাম। কিছু ফেরেশতা এসেছে, আসার পরে বাড়ির মধ্যে গিয়েছে। বাপজান আমার ভাইরা সুন্দরভাবে শুনুন। ওই বাড়িতে ঢোকার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেন নাই এরা কি এরকম সুন্দরভাবে
জামা কাপড় পরিধান করে মানুষ রূপে এসেছে, সে সময় কিসের জন্য এসেছেন? ওই ফারিস্তাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ শোনার জন্য এসেছেন, খুশখবরি দেওয়ার জন্য এসেছেন। বলছেন বিল বুশরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন? সুসংবাদ হলো, সুসংবাদ কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, আসার পরে সালাম দিলেন। ক্বালু সালামান ক্বালা সালামু, তারা এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়া হলো, সালাম দেওয়ার পরে সালামের উত্তর হয়ে গেল। উত্তর হয়ে যাওয়ার পর বসে গেলেন। বসে যাওয়ার পর সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে আমি যেন এই রকম করে বিদায় করে দেব না। সঙ্গে সঙ্গে ফালাবিসা আনজাবিজিলিন হানিদ, সে সময় একটা যেন গরুর বাচ্চাগুলোকে সুন্দর করে জবাই করে পুরো বাচ্চাটাকে যেন ভেজে ভাজি করে তাদের আগা দিকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সবাই যেন লক্ষ্য করে দেখছেন, মেহমান খাচ্ছে না কেন, হাত বাড়াচ্ছে না কেন, মেহমান হাত কেন দেয় না, ব্যাপারটা কি? তারা যেন দেখে ভয়ভীত হয়ে গেলেন। বলছে মানুষ হলে তো এরা খাবার জিনিস আগে আমি দিয়েছি, খেত, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। এমন ভয়ভীত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন। সেই মেহমানগুলো বলছেন, ক্বালু লা তাখাফ, তোমাদেরকে ভয় করতে হবে না, তোমাদেরকে চিন্তিত হতে হবে না, তোমাদেরকে ভয়ভীত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য, কিন্তু শুনুন, আমাদেরকে সর্বপ্রথমে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছে। সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা এসেছি। এই কথা যখন শুনলেন তো তার পার্শ্বে সারা খাস করে ওখানে দাঁড় হয়ে আছেন। আর দাঁড় হয়ে আছেন তো যখনই বলেছেন যে আমাদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছে, তো একটু হালকা করে মুচকি মেরে হেসে উঠেছেন। তখনই সেই সুসংবাদটা জানিয়ে দিলেন। বলছে, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুসংবাদকে ছেড়ে দিয়েছেন। সুসংবাদ হলো আপনার এই যে আপনার দাম্পত্য জীবনে আপনার সুন্দরভাবে এরকম ছেলেপিলে এখন পর্যন্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দেবে। ছেলে জন্মভূমিষ্ঠি হবে, তোমার পেট থেকে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবে। তারা যেন এত যেন এইরকম তাজ্জুব বোধ করতে লাগলো। বলছে, হায় রে, এই বয়সে আমার কি আর ছেলে মেয়ে হয়? ছেলে মেয়ে তো হয়নি, ছেলে মেয়ে এখন কি হবে আর? সেই তখন বলছে, তোমরা আল্লাহর যেন ইলমের কাছে, আল্লাহর কুদরতের কাছে তোমরা তাজ্জুব বোধ করিও না। আল্লাহ যা ইচ্ছা তাই চান, যা ইচ্ছা যেটাই চান সেটাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ যেন অসম্ভব নয়, সব কাজ যেন সম্ভব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দেওয়া হলো। বাপজান আমার ভাইরা, এর মধ্যে যেন কিছু জিনিস লুকিয়ে আছে। হাদিসের মধ্যে এসেছে মেহমান নওয়াজি কেমন করে করতে হয়, কেমন করে মেহমানের
মেহমান নওয়াজি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথমে মেহমান এসেছিল, এই মেহমানের পদ্ধতি কেমন করে খাওয়াতে হবে, কেমন করে তার আদর আপ্যায়ন করতে হবে, সর্বপ্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেন, হাল আতাকা হাদিস জাইফে ইব্রাহিম আল মুকরামিন।